নববর্ষ সকল গাছপ্রেমী বন্ধুদেরকে প্রণাম। ভীষণ ভালো থাকবেন। 2025 ভীষণ সুস্থ থাকবেন। একেবারে নতুন বছর নিয়ে এসেছি বনসাই গাছ নিয়ে। আজকে বনসাই গাছের সম্বন্ধে বলবো বন্ধুরা। আর ভালো করে আমরা জানবো যে বনসাই গাছ আমরা কিভাবে গড়বো আর কিভাবে গড়ে নিতে পারবো। দেখুন, বনসাই এমন একটা গাছ, বৃহৎ আকারের এক সমুদ্র। তো আমি বলবো আমার মতো করে, আর আপনি করবেন ঠিক আপনার মতো করে। যদি আমার সঙ্গে যদি কিছু মিল খুঁজে পান, অবশ্যই সেটা করবেন, ভালো কিছু করতে পারবেন। দেখুন, বনসাই গাছ মানে আমরা প্রথম অবস্থাতেই মানেই বনসাই গাছ মানেই একটা ছোট্ট শৌখিন টব, আর সেই শৌখিন টবের দ্বারায় আমরা রোপণ করছি একটা ছোট্ট বনসাই গাছ। তাহলে আমরা একদম প্রেজেন্ট করছি না? তাহলে গাছটি বৃদ্ধি করবে কি করে, তার শাখা বেরোবে কি করে, আর আপনি তাকে মনের মতো বানিয়ে তুলবেন কি করে? সেই জন্যই বললাম যে আমি বলবো ঠিক আমার মতো করে। আর আপনি যদি তার মধ্যেও কিছু খুঁজে পান, অবশ্যই সেটা করে দেখবেন, ভীষণ ভালো করতে পারবেন। দেখুন, যখন আমরা একটা বৃহৎ আকারের গাছ রোপণ করি, বৃহৎ আকারের গাছ মানে খুব বড় সড়ো, যে 30 ফুট 40 ফুট হতে চায়, তো সেই গাছ দিয়ে কি শুধু বনসাই করানো যায়? দেখুন, বনসাই পাতার গাছ দিয়ে করা যায়, বনসাই 12 মাসি ফুলের গাছ দিয়ে করা যায়। যে কোনো গাছকেই আপনি বনসাই তৈরি করে নিতে পারেন আপনি নিজের মতো করে নিতে। আর সেই সম্বন্ধেই বলবো পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল। তাহলে বন্ধুরা, প্রথমত আমরা একটা ফ্রুটসের গাছ দিয়ে করে নিতে পারি বনসাই। তো এই যে পেয়ারা গাছটি দেখতে পাচ্ছেন, তো এই গাছটিকে নিয়ে গিয়ে প্রথম অবস্থাতে কি একটা পাতলা টবের মধ্যে বসিয়ে দেব? তাহলে তো এর বৃদ্ধি হতে, এর সঠিক রূপটা ফিরে আসতে অনেকটা সময় লেগে যাবে। দেখুন, একটা বট গাছ 70 বছর, 80 বছর, 100 বছরের পর দেখছি যে আমাদের কাছে একটা সুন্দর বনসাই প্রেজেন্ট করা হচ্ছে। তো সেই জন্য আমরা যখন কোনো গাছ করব, তো সেই প্রথম অবস্থাতে কি বড় বড় টবে দেবো? একদমই না। তাহলে কি আমরা খুব ছোট ছোট টবে দেবো? একদমই না। তাহলে আমরা কেমন করব? তাহলে বড় টবে দেবো না, ছোট টবে দেবো না। তাহলে আমরা যখন বনসাই প্ল্যান্ট বানাতে যাব, তো বনসাই গাছ যখন বানাতে যাব, তাহলে কেমন করব? দেখুন, অবশ্যই যখন আপনি বনসাইয়ের গাছ কোনো রোপণ করবেন, আর রোপণ করবেন মানে একেবারে প্রথম অবস্থাতে আপনি যেমন ইচ্ছা টবে দিন। যেমন ইচ্ছা টবে মানে খুব বৃহৎ আকারের টবে নয়, প্রথম অবস্থাতে একটা ছোট্ট টবে আপনার মতো করে কোনো একটা জায়গায় বসিয়ে দিন। তো এই বড়সড় গাছ যারা হয় আর কি, ধরুন আপনার বট, পাকুড়, অশ্বত্থ ইত্যাদি, আর এমন অনেক ধরনের গাছ আছে যা কিন্তু আপনি খুব সহজেই করতে পারেন, কম সময়ের মধ্যে আপনি বনসাই করে দিতে পারেন। দেখুন, প্রথম অবস্থাতে যখন কোনো গাছ করবেন আর কি, তো খুব বেশি বেশি বড় টব বা খুব বেশি বেশি ছোট টবে নয়, তো মাঝামাঝি টবে আপনারা দিয়ে দিন। মোটামুটি 6 ইঞ্চি টব দিয়ে দিন। একেবারে খুব ছোট মানে 3 ইঞ্চি 4 ইঞ্চি এরকম টব বলছি না, 6 ইঞ্চি টবে প্রথমত রোপণ করে দিন। তাহলে 6 ইঞ্চি টবের মধ্যে আপনারা কিরকম গাছ রোপণ করবেন বলুন তো? তাহলে যেমন ধরুন আপনি লেমনিয়া ফুলের গাছ করবেন, লেমনিয়া ফুলের গাছে দারুণ সুন্দর বনসাই হয়। কফিয়া গাছ দিয়ে করবেন, ভালো বনসাই করতে পারবেন। তো এইরকম যে সমস্ত, যেমন তারামণি জুঁই, তো এই সকল জাতীয় গাছের বনসাইয়ের কিন্তু ছোট চারাটা কিন্তু আপনারা আমার কাছে পাবেন। তো এই সকল গাছের অনেক অনেক কিন্তু দাম নয়, 20 টাকা, 30 টাকা, 25 টাকা। তো যারা নতুন বনসাই করতে চাইবেন, এরকম ছোট ছোট গাছ নিয়ে ছোট ছোট টবে বসিয়ে দিন, আর গাছটি আপনার সুন্দর হয়ে উঠবে। আর যদি আপনি খুব তাড়াতাড়ি খুব সহজেই বনসাই করতে চান, তাহলে আরেকটা আপনাদেরকে বিষয় বলি, যদি আপনাদের মাটিতে জায়গা থাকে, মাটিতে এমনিই গাছকে রোপণ করে দিন। বেশ গ্রো করেছে, গাছ বৃদ্ধি করেছে, একেবারে নিজের মতো করে বাড়তে শুরু করেছে। প্রথম তাই আপনাকে বাড়তে দিতে হবে, আর গাছ নিজের মতো করে খুব ভালো বেড়ে উঠবে। আর আপনি কাটিং করতে থাকবেন। উচ্চতা আপনার নিজের মতো করে আপনি রাখবেন, কতটা উচ্চতায় বনসাই রাখতে চেয়েছেন। তা ধরে নিন আপনি 1 ফিট 1.5 ফিট, আপনার যেরকম পছন্দ, তো সেই মতো করে কিন্তু আপনি রাখবেন। এই প্রথম অবস্থা থেকে এই ধরনের গাছগুলোকে আপনারা ছোট টবে বসিয়েছেন, মানে মাঝারি টবে বসিয়েছেন বা মাটিতে বসিয়েছেন, প্রথম অবস্থায় খুব ভালো করে বৃদ্ধি করবেন।
তাহলে এইখানটা একটা প্রশ্ন আছে যে মাটিতে আপনি গাছ রোপণ করবেন, বড় গাছ হয়ে যাবে, আর আপনি সেটা তুলবেন কি করে? দেখুন, খুব সহজেই আমি আপনাকে বলবো যে এই গাছটি তোলা খুব সহজে যায়। এই টিপসটা আপনারা ফলো করুন, তাহলে কিন্তু আপনি খুব সহজে যে কোনো গাছকে আপনি তুলে নিয়ে বনসাই করে নিতে পারেন। ধরুন আপনি এই গাছটি মাটি রোপণ করেছেন, বেশ বড় হয়েছে, তার অনেক শেকড় চালিয়েছে, আর আপনি এই গাছটিকে তুলবেন, মারা যাবে না? শুধু যারা বনসাই করছে তাদের জন্য নয়, সব ধরনের বড় গাছকে মাটি থেকে তুলে নিয়ে আবার তাকে কিন্তু পুনরায় টবে করা যায়। সেই বিষয়টা কিন্তু আজকে আপনাদেরকে বলবো, যে গাছটা ধরুন আপনি এখানে রোপণ করেছেন মাটি, আর মাটি থেকে বেশ কিছুটা দূরে, ধরুন এখান থেকে 1 ফুট দূর পর্যন্ত এখানে একটা দড়ি বেঁধে দিন, আর একটা কাঠির দ্বারা আপনি দাগ দিয়ে দিন রিং করে, তাহলে চারিধারটা আপনার 1 ফিট সাইজের একটা দাগ হয়ে যাবে, তাই না? এবারে এই গাছটা আপনি তুলতে চাইছেন, অনেকে কি করেন যে টোটাল কোনো কিছুর দ্বারাই টোটালটাকে তুলে নেওয়ার চেষ্টা করেন। আমি বলবো না, এরকম আপনি করবেন না। একটা বড় গাছের সাথে সাথে যদি আপনি তুলে নেন, তাহলে গাছটিকে কিন্তু বাঁচানো সম্ভব নয়। তাহলে আপনি এক কাজ করুন, এই যে দাগটা দিলেন, আর গাছটি সোজাসুজি দাগ দিয়ে দিন আবার, মানে অর্ধেকটা আপনি মাটি কাটুন আর অর্ধেকটা রেখে দিন। ঠিক বুঝেছেন তো? তাহলে এই সাইডটায় মানে গাছ থেকে 1 ফিট দূরত্বে ভালো করে আপনি মাটিতে যদি গাছ রোপণ করে থাকেন, তাহলে আরো চলে যান প্রায় 1 হাতের কাছে, মানে 18 ইঞ্চি পর্যন্ত ডিপে চলে যান। সুন্দর করে একেবারে করে নিন, মাটিটাকে তুলে নিন, আর তুলে নেওয়ার পরে আপনি এক কাজ করুন, ওইখানে একটা জিনিস দিন। কি দেবেন বলুন তো? ধানের যে তুষগুলো হয় না, তুষ মানে গোলাপ গাছের যে তুষ, এটা দিতে পারেন, বালি দিতে পারেন, বা ফেলে দেওয়া যে ছাইগুলো সেটা দিতে পারেন, তা নইলে আপনি কোকোপিট দিতে পারেন। এরকম দিয়ে রাখুন, এরকম 15-20টা দিন চলে যাক, তারপরে কিন্তু আপনি অপোজিটে যান, ঠিক গাছটির অর্ধেক থেকে, ধরুন এই টবটির অর্ধেক বরাবর আপনি করেছিলেন, আর অর্ধেকটা আপনার রয়ে গেছে, তো তাহলে অর্ধেকটা ঠিক 15-20 দিন পর বাকিটা করুন। ঠিক যেমনটা করলেন, ঠিক 15 দিন আগে আবার 15 দিন পর বাকিটা করুন। 15 দিনের জায়গায় আপনার 1 মাস চলে যাক, অসুবিধে নেই। তাহলে কি হবে, এতে দ্বারা আপনি একটা লাভ পাচ্ছেন। কি বলুন তো? যখন আপনি এই সাইডটার শেকড়টা কেটেছিলেন, আর এই শেকড়টাই আপনি যে বালি বাতুস যেটা দিয়েছেন, সেখানে নতুন শেকড়টা চলে আসবে। ঠিক অপোজিটে তাই করুন, ঠিক 15 দিন পর। আরো 15 দিনের যাক, অপোজিটটি করার পর আরো 15 দিন পর টোটাল গাছটাই আপনি তুলবেন। আপনার গাছ কখনোই মারা যাবে না। এইভাবে বড় বড় বৃক্ষকে তোলা হয়, আর আপনি আপনার 6 ফুট 7 ফুট 5 ফুটের গাছকে মাটি থেকে তুলতে পারেন, অনায়াসেই তুলতে পারেন, আর আপনার গাছটি কিন্তু বাঁচবে। আর সাথে সাথে যখন এটা আমাদেরকে জানতে হবে, গাছের পাতা যখন সুন্দর হয়ে থাকে, তার শেকড় আছে বলেই তো থাকে। তাহলে শেকড়টাই তো আমি কাটছি না, তাহলে আমি কিন্তু কাটিংটা করে দেবো ফার্স্ট কাটিং করে দেবো, তারপরে কিন্তু আমি সাইডের মাটিটা কাটবো। অনায়াসে আপনি করতে পারছেন, আর সেইটাকে নিয়ে গিয়ে আপনার একটি সুন্দর পাত্রের মতো বসিয়ে নিন। প্রথম অবস্থাতে একেবারে একটা ছোট্ট টবের মতো, পাতলা 3 ইঞ্চি টবের মতো আপনি একটি বনসাই করার জন্য একটা গাছ বাঁচিয়ে রোপণ করেছেন, আর তারপরেই বাঁকানো শুরু করে দিচ্ছেন। গাছটা তো পূর্ণাঙ্গ যে রূপ, সেটা কিন্তু আপনি করে উঠতে পারছেন না, অনেকটা সময় নিয়ে নেবে আপনার। সেই জন্য বলবো যে প্রথমত অবস্থাতে আপনি কোনো বড় টবে রোপণ করুন। যদি টবের ক্ষেত্রে করেন, তাহলে আপনারা কি করবেন? টবের ক্ষেত্রে করলে কাটিং করে দিলেন, টব থেকে খুলে নিলেন, আবার ওই টবেই বসাবেন। দেখুন, 100বার কাটিং আর 100বার শিফটিং আদি বনসাই আপনি অবশ্যই করতে পারবেন। তাহলে বারে বারে গাছের সাইডে শেকড় কাটা আর ডাল কাটা, তাহলে এটা করলে কিন্তু আপনি পারফেক্ট বনসাই অবশ্যই করতে পারবেন। দেখুন, নিজের থেকেই বনসাই তৈরি হয়ে যাবে, আপনাকে আর বাঁকিয়ে ডাল বাঁকিয়ে এরকম চিন্তাটা আসে তো, যে যার নিজের ইচ্ছা, আপনি আপনার গাছের স্টাইলটা কিরকম রাখবেন সে আপনি নিশ্চয়ই করবেন, কিন্তু গাছের যে মূল কাজ এটা কিন্তু করবেন, আর ভীষণ ভালো বনসাই গাছ করতে পারবেন। বনসাই গাছের কেউ ফ্লাওয়ারের উপরে চেয়েছে, কেউ বৃক্ষ জাতীয় গাছগুলোর উপরে চেয়েছে, আর কেউ চেয়েছে কিন্তু আপনার পাতার গাছের উপরে। তো সেটা আপনার বলছি, আপনি কোন ধরনের গাছ করতে চাইছেন, ভালো বনসাই করতে চাইছেন, করবেন। তাহলে আমরা ফলের গাছের উপরে করতে পারি, যে কোনো ফুলের গাছের উপরে করতে পারি।
শুধু দেখে নেওয়া যে কোন কোন জাতীয় গাছগুলো বনসাই হয়। তাহলে আমরা এই ধরনের গাছের কথা বলবো, যেমন প্রেমনা গাছে খুব সুন্দর বনসাই হয়, তারামণি যায় জুঁই গাছে খুব ভালো বনসাই হয়, চাইনিজ পেয়ারা গাছে কিন্তু খুব ভালো বনসাই হয়। তাহলে আমরা মোসাম্বি গাছ দিয়ে ভালো বনসাই করতে পারি, শ্যাওড়া ভ্যারাইকাটা বা দিশি যাই হোক না কেন করতে পারি। আর এই সকল গাছগুলোর জন্য আমরা বেশিরভাগই পুরানোগুলো দেখে থাকি বা দীর্ঘদিন ধরে দেখে আসছি। এখন অনেক নতুন প্রজাতির জন্ম হয়েছে, আর তাদেরকে নিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে আর সহজেই কিন্তু বনসাই গাছ গড়ে তুলতে পারি। দেখুন, আপনি খাদ্য দেবেন আর মাটি দেবেন, আর গাছটি আপনার যুগে যুগে মাটির মধ্যে থাকবে। সেই জন্য প্রথম অবস্থাতেই আপনি কিন্তু অনেক কিছু দিয়ে কিছু করবেন না। এটা আমি আপনাকে বলবো যে যখন আপনি এই যে কোনো বনসাই প্ল্যান্টের গাছ করবেন, সেক্ষেত্রে খুব হালকা মাটি করার কোনো দরকার নেই। কারণ গাছের রং ঠিক থাকতে হবে, গাছের বৃদ্ধি ঠিক হতে হবে, তবেই কিন্তু আপনি ভালো বনসাই গড়ে তুলতে পারবেন। বনসাই গাছ খুব সহজেই করা যায় আর খুব সহজেই সুন্দর করতে পারেন। 100 বছর ধরে একটা গাছ বানাতে গেলে আমাদের পক্ষে সেটা কি সম্ভব হয়ে ওঠে? সকলের হয় না। সেই জন্য আমরা বড় বড় বনসাই গাছ কিনে নেওয়ার চেষ্টা করি। তো দেখুন, আপনারা এরকম ধরনের বড় গাছ নিতে চাইলে কিন্তু আমার কাছে পাবেন না। ছোট ছোট চারা নিতে হবে, আর আপনাকে সুন্দর করে গাছ বানিয়ে নিতে হবে। এইভাবে যদি আপনারা যে কোনো গাছকে করে ফেলেন তাহলে দারুণ লাগবে। এমনি যে কোনো ফুলের গাছকে যদি আপনি ঠিক এইভাবেই কাটিং করে 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 নিজের মতো করে বল শেপের করেন, দেখুন গাছ একদম সুন্দর দেখতে লাগবে। সব থেকে বড় কথা হচ্ছে এটা, বনসাইয়ের সৌন্দর্যতা সব থেকে ভালো। সেই জন্য আপনারা যে কোনো গাছকে কাটাই ছাঁটাই করবেন, আর গাছ কিন্তু আপনার সুন্দর হতে থাকবে। যে কয়টি গাছ কাটিং করা যায় না সেটা জানেন, বা যেগুলো করা যায় না সেটা কিন্তু বলে দেওয়া হবে। তো এটাই, যেখান থেকে আপনি গাছ নিয়েছেন সেখান থেকে কিন্তু আপনাকে বলে দেওয়া হবে যে গাছের যে বনসাই যেগুলো কাটাই ছাটাই হবে না, সে ধরনের গাছ আপনাকে বলে দেওয়া হবে। তো সেই জন্য বনসাই গাছ করলে কিন্তু কাটাই ছাটাইটাই মূল কথা, আপনাকে সেটা করতে হবে। আর ধীরে ধীরে আপনার গাছ সুন্দর হতে থাকবে। দেখুন, আজকে খুব কম সময়ের মধ্যে আর মোটামুটি একটা বনসাই সূত্রপাত, যে কিভাবে আপনারা বনসাই করবেন, প্রথম অবস্থাতে বনসাই গড়ে তুলবেন, সেই সকল বিষয়গুলো একটু হালকা করে তুলে ধরার চেষ্টা করলাম। আর ধীরে ধীরে আপনি বনসাই করতে থাকুন। প্রথমত গাছকে একেবারে নিয়ে গিয়ে ছোট টবে বসিয়ে দিয়ে একদম বাঁকিয়ে দিলেন, বনসাই হয়ে গেল। দেখুন, বনসাই এত সোজা জিনিস নয়, সময় পাস করা। তো সেই জন্য আমরা সময়টা যত দিতে পারবো আর তত সুন্দর বনসাই গড়ে তুলতে পারবো। গাছের একটা নির্দিষ্ট বয়স হতে হবে। দেখুন, অনেকেই অনেক জায়গা থেকে বড় বড় বট গাছ, পাকুড় গাছ তুলে নিয়ে এসে আবার সুন্দর করে বানিয়ে তাকে খুব সুন্দর করে নিচ্ছে। আর এইভাবে আপনি করতে পারেন, বা ছোট গাছ কিনেও কিন্তু বানিয়ে নিতে পারেন। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুরা ভীষণ ভালো থাকবেন, আর অবশ্যই নতুন বছর খুব ভালোভাবে কাটাবেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। আসছি আবার আগামীকাল। প্রয়োজন বোধ হলে অবশ্যই ফোন নাম্বারটা জেনে নিন। ফোন নাম্বারটা তো বলা হলোই না, 9609456194। ধন্যবাদ।